বাচ্চাদের তো এখন স্কুল বন্ধ, আর তার মধ্যে বিকেল গড়াতে না গড়াতেই তাদের খিদে পেয়ে যায়। আর তার মধ্যে যে কোনো খাবার তারা খান না, তাদের আবার বেশ মুখরোচক একটু অন্যরকম খাবার খাওয়াতে হয়। তো রোজ রোজ বাইরের খাবার তো খাওয়ানো যায় না। তা আমি আমার বাড়িতে খুব কমই বাইরের খাবারটা খাওয়াই বাচ্চাদের। তো বাড়িতেই এইরকমই একটা টেস্টি হেলদি খাবার বানিয়ে দিলাম, তো দেখলাম খুব ভালো কিন্তু খেলো। তো আর দেরি না করে চলো আজকে শেয়ার করব এই রেসিপিটি। তো আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায়। তো এর জন্য প্রথমেই আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব, দিয়ে এখানে কিছু মশলা না রোস্ট করে নিতে হবে। তো তার মধ্যে ধনে নিয়ে নিলাম আমি 1 চামচ নিয়ে নেব মৌরি, আর 1 চামচ নিয়ে নেব গোটা জিরে, দিয়ে এটাকে একটু জাস্ট রোস্ট করে নেব। যখন দেখব জাস্ট একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটা আওয়াজও আসছে, তার মানে আমাদের মশলাটা হয়ে গেছে। তো এই সময় এই মশলাটাকে নামিয়ে নেব। এই মশলাটাকে না আমরা মানে এরকমভাবে তৈরি করে বেশ অনেক দিন পর্যন্ত এয়ারটাইট কোনো জিনিসের মধ্যে কিন্তু রাখতে পারি। তা আমি এটাকে এখন একটু গুঁড়ো করে নেব। তো তার জন্য আমার ছোট্ট যে হামালদিস্তা আছে, সেই হামালদিস্তার মধ্যেই এটাকে গুঁড়ো করছি। আর চাইলে পরে এটা মিক্সিতেও কিন্তু ঘুরিয়ে নেওয়া যেতে পারে। সেক্ষেত্রেও শুধু দেখে নিতে হবে যেন একটু দানা দানা থাকে, মানে খুব বেশি একদম মিহি করে আমরা এটাকে তৈরি করব না। এই যে জাস্ট এইরকম আমরা মশলাটা তৈরি করে নেব। নিয়ে এটাকে, যেটা আমি আগেই বললাম, এয়ারটাইট কোনো জিনিসের মধ্যে বা কোনো কৌটোর মধ্যে আমরা রেখে দিতে পারি। এরপর নিয়ে নিতে হবে আটা, মানে গমের আটা যেটা, সেটাই নিয়ে নিলাম আমি 2 চামচের মতো। এর সাথে নিয়ে নেব নুন, আর নিয়ে নেব জোয়ান। জোয়ানটা দিলে যেমন হজমের ক্ষেত্রেও ভালো হয়, আর টেস্টের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো হয়। তো তো সমস্ত উপকরণগুলোকে একসাথে আগে ভালো মতো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে একটু ক্রিস্পি বা এরকম একটা খাস্তা ব্যাপারটা আনার জন্য আমি এর মধ্যে নিয়ে নেব ঘি। এখানে 1 চামচ ঘি নিয়ে নিলাম। চাইলে পরে তেলও নেওয়া যেতে পারে, তবে ঘিয়ের ক্ষেত্রে কিন্তু এটা বেশি ভালো, মুচমুচে ব্যাপারটা, যেটা কটকটে ব্যাপারটা বেশি ভালো হয়। আর ঘি খুব বেশি দরকার নেই, 1 চামচ ঘি দিলেই হবে। দিয়ে ভালো মতো করে এটাকে একসাথে ময়াম দিয়ে নেব। নিয়ে এবার যখন দেখব যে মুঠো করলে পরেই এরকম মুঠো হয়ে যাচ্ছে, তার মানে আমাদের ময়ামটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এরপর কি করব, আমরা জল দিতে থাকবো। এবার জলটা কিন্তু একবারে কখনোই দেব না, এরকমভাবে অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে তারপরে আমরা এটাকে মানে আটাটাকে একটা ডো তৈরি করে নেব। তো আস্তে আস্তে করে আমি বারবার করেই অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে এরকমভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর ডোটা কিন্তু আমাদের কখনোই নরম ডো হবে না, এরকম একটু শক্ত টাইপের ডো আমরা এখানে তৈরি করে নেব। কারণ যেহেতু আমরা বলেছিলাম যে এটা ক্রিস্পি ব্যাপারটা নিয়ে আসতে হবে। তো এটাকে না কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, সেই জন্য একটা কটন কাপড়কে একটু ভিজিয়ে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে আরও একটা ফ্রাইং প্যান নিয়ে নেব, তাতে জাস্ট 1 চামচের মতো তেল নিয়ে নিলাম, মানে ছোট চামচের 1 চামচ। অল্প একটু জিরে নিয়ে নিলাম, তার সাথে একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে, মানে শুকনো লঙ্কা এবং জিরেটা ভাজা হয়ে যাবে, সেই সময়তে অল্প পরিমাণ, মানে এটা 1/2 ইঞ্চির মতো আদা নিয়ে নিলাম। নিয়ে আদাটাকে একটু গ্রেট করে নিলাম। এখানে গ্রেট করে নিয়েছি আমি আদা, চাইলে পরে আদা বাটাও দেওয়া যেতে পারে। আর অবশ্যই যেটা দেব সেটা হচ্ছে হিং। হিংয়ের গন্ধটা এর সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে দেখে নিতে হবে হিংটা যেন আবার পুড়ে না যায়। তো এবার যখন একটু এগুলোও ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় আমার কাছে একটু ছিল ফ্রোজেন কড়াইশুঁটি, যেটা হয়, তো সেটা আমার ফ্রিজে রাখা ছিল, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। আর যদি ফ্রোজেন কড়াইশুঁটি না থাকে তাহলে কোনো অসুবিধে নেই, এক্ষেত্রে চিনে বাদাম একটুখানি ভেজে সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া যেতে পারে। এরপর যেটা দিয়ে দেব সেটা হলো আলু। এখানে সেদ্ধ করা 3টে আলুকে আমি খুব ভালো মতো করে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকে মেখেও নেওয়া যায়, তবে গ্রেট করলে পরে আমি দেখেছি খুব ভালো মতো করে মিশিয়ে নেওয়া যায়, সেই জন্য গ্রেট করে নিয়েছি। এবার মশলাগুলোর সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব, মানে আলুটাকে। এরপর আমি আরও কিছু মশলা এর মধ্যে ইউজ করতে থাকবো। তো এবার নুনটা দিয়ে দিলাম। এবার এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা দিয়েছি 1 চামচ। 1 চামচ দিয়ে দিলাম চাট মশলা, 1 চামচ দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে, মানে ঝালটা বুঝে দিয়ে দিতে হবে এখানে গোলমরিচ। আর যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম রোস্টেড মশলা, সেই রোস্টেড মশলার পরিমাণটা একটু বেশি দিলাম, মানে পুরো ফুল 1 চামচ এর মধ্যে দিলাম। এই মশলাটার টেস্টটা এর সাথে ভীষণ ভালো লাগে, মানে সিঙ্গারা টিঙ্গারা যেমন হয় না একটা সুন্দর টেস্ট, সুন্দর গন্ধ, ঠিক ওরকম গন্ধটা কিন্তু এর মধ্যে চলে আসে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিলাম। একটু ঠান্ডা করে নেব, না হলে ওটা ইউজ করতে অসুবিধা হবে।
আর ততক্ষণে আমরা যে আটাটাকে তৈরি করে রেখেছিলাম সেটাকেও একটু দেখে নেব। তো এবারে আটা থেকে না এবার ছোট্ট ছোট্ট করে আমরা লেচি বার করে নেব। সেটা জাস্ট যেরকম আমরা লুচির লেচি বানাই ঠিক ওরকমই ছোট ছোট বানাবো। খুব বেশি বড় বড় এটা খেতে ভালো লাগে না বা দেখতেও অতটা ভালো লাগে না। তো এটাকে কি করব, ভালো মতো করে আগে বলের মতো তৈরি করে নিয়ে, যেমন ছোট ছোট বাটি তৈরি করি আমরা, সেরকম ছোট ছোট বাটি এখানে এরকমভাবে তৈরি করে নিতে হবে। তারপর আমরা যে পুরটা রেডি করে রেখেছিলাম আলু আর কড়াইশুঁটি, সেই পুরটাকে এর মধ্যে এরকমই গোল গোল করে বানিয়ে আস্তে করে বসিয়ে দেব। আর বাটিটাকে না যতটা সম্ভব পাতলা তৈরি করা যায় ততটা সম্ভব পাতলা তৈরি করব, তাহলে পরে খেতে কিন্তু ভীষণ ভালো হবে। আর পুরের পরিমাণটা একটু বেশি দেব। দিয়ে এবার খুব ভালো মতো করে মুখটাকে এঁটে এরকম ছোট্ট ছোট্ট বলের মতো করে তৈরি করে নেব। তো এইভাবে আস্তে আস্তে মোটামুটি সবগুলোই আমি তৈরি করে নিলাম। এখানে 10টার মতো কিন্তু আমাদের বল তৈরি হয়ে গেছে। এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এখানে আমি যে আপ্পা চাটি হয় না, সেই আপ্পা চাটি নিয়েছি। আপ্পা চাটি না থাকলেও কোনো অসুবিধে নেই, এটা কোনো মানে কড়াতেও কিন্তু করা যায়। জাস্ট এরকমভাবে হালকা হালকা করে তেল দিয়ে দেবো, খুব বেশি তেল লাগবে না। দিয়ে তারপর আস্তে আস্তে করে এই বলগুলোকে এই আপ্পা চাটির যে হোলগুলো আছে তার মধ্যে আস্তে আস্তে করে এরকমভাবে বসিয়ে দেব। আচ্ছা, আর যদি এখানে আমরা কড়া ব্যবহার করি, কড়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, হালকা তেলটা একটুখানি দিয়ে একটু গড়িয়ে নিয়ে তারপর আমরা বলগুলো দিয়ে এরকমভাবে ঢাকা দিয়ে দেব। তাহলে কিন্তু ঠিক একইভাবে তৈরি হয়ে যাবে। এটা জাস্ট 3 থেকে 4 মিনিট এভাবে ঢেকে রাখবো। তারপর এটাকে আস্তে করে একটু দেখবো উল্টে যে উল্টো পাশটা হয়েছে কিনা। তো এক পাশটা দেখো আমার মনে হচ্ছে একদম রেডি হয়ে গেছে। ঢেকে রেখেছিলাম যেহেতু, সেটা সেদ্ধও যেমন হয়ে গেছে, আর ওপরে কালারটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু সুন্দরভাবে ক্রিস্পি ব্যাপারটাও কিন্তু এসে যাচ্ছে। তো এবার আর ঢাকবো না, এভাবে আরও কিছুক্ষণ একটু এপুট ওপিট করে আমরা এটাকে রোস্ট করে নেব। আর রোস্টটা না আওয়াজ শুনেই বোঝা যাবে যে এটা রোস্ট হয়েছে কিনা। বেশ একটা মুচমুচে কটকটে আওয়াজও কিন্তু তৈরি হচ্ছিল। তো এটা হয়ে গেলে পরে আমি সবগুলোকেই নামিয়ে নিলাম। এবার এর টেস্টটা আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি কি করব, এটাকে এরকম ঘিয়ের মধ্যে না একটুখানি ডুবিয়ে দেব। চাইলে পরে ঘিয়ের মধ্যে ডোবানো যেতে পারে, বা নাও, এমনি যদি ঘিয়ে কারো অসুবিধে থাকে এমনি এমনি কিন্তু খাওয়া যেতে পারে। তবে বাচ্চাদের ক্ষেত্রে একটু ঘি বা বাটার যদি ওপর দিয়ে দেওয়া যায় তাহলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। তো এর সাথে আমি কিচ্ছু না, জাস্ট টমেটো সস দিয়েই সার্ভ করব। চাইলে পরে চাটনি দিয়ে বা দই দিয়েও সার্ভ করা যেতে পারে। আর একটা একটু ভেঙে দেখাবো যে ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে। বাইরেটা মুচমুচে আর ভেতরটা কিন্তু নরম, দারুণ টেস্টি হয়। বাড়িতে একবার বানিয়ে দেখো, আর কেমন হলো সেই ফিডব্যাকটা জানাতে ভুলবে না। আর যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রেখো। তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, ভালো থেকো, চলো টাটা।